একটি নির্দিষ্ট পক্ষ, নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নির্বাচন থেকে সরে আসার পায়তারা করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল বাঁধিয়ে তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়, যেরকম পরিস্থিতি আমরা শেরপুরে দেখেছি। আমরা শান্তিপূর্ণ জনগণ, আমাদের দল শান্তিপূর্ণ, আমাদের দলের চেয়ারম্যান শান্তির কথা বলছেন, আমাদের যারা ভোট দিবেন তারাও শান্তিপূর্ণ জনগণ। সুতরাং আগামী 12 তারিখ আপনারা সকলে দানের শীষে ভোট দিয়ে মোহাম্মদ শাহজাহান ভাইকে আবারও সংসদে পাঠাবেন। এবং মোহাম্মদ শাহজাহান ভাইদের মতো অসংখ্য সংসদ সদস্যরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করে বাংলাদেশের যে নতুন যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ আমরা পূরণ করতে পারবো। বৃহত্তর নোয়াখালী জামাত জীবনে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে নাই অতীতে। তারা এখন নাকি 6টি আসন পেয়ে যাবে, তারা আজকে লেকচার দিয়ে চলে গেছে। তাহলে এই যে ভুয়া বক্তব্য দিয়েছে, জনগণকে বিভ্রান্ত করেছে, তার প্রতি উত্তর আগামী 12 তারিখ দিতে হবে না? আগামী 12 তারিখ আপনারা অতীতে যেভাবে শাহজাহান ভাইকে আপনারা ভোটের মাধ্যমে 4 বার সংসদে পাঠিয়েছেন, আরেকবার পাঠাইতে হবে না? শুধু সদর সুবর্ণচর নয়, নোয়াখালীর 6 আসন আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব না? আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নানার বাড়ি হচ্ছে নোয়াখালী, আমরা কি ওনাকে অসম্মান করব? করব না। সেজন্য আগামী 12 তারিখ আপনারা সকলে একদম নামাজ পড়ে সকালবেলা ভোট কেন্দ্রে চলে যাবেন এবং আলহাজ শাহজাহান ভাইকে বিপুল ব্যবধানে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। পারবেন না ইনশাল্লাহ? যে আজকে নোয়াখালী জেলাতে যে নতুন একটি রাজনৈতিক জোট হয়েছে, তারা বক্তব্য দিয়েছে শুধু যে এটি বক্তব্য সীমাবদ্ধতা রাখেনি, বরং রাজনীতির যে শিষ্টাচার সেটিকে ব্যাপকভাবে লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি। যারা জীবনে কখনোই নোয়াখালীর, এমনকি বৃহত্তর নোয়াখালীর একটি আসনও যারা কখনোই জয়লাভ করতে পারেনি, তারা এই বিএনপির ঘাঁটিখ্যাত বৃহত্তর নোয়াখালীতে দাঁড়িয়ে আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছে যে তারা নাকি 6টি আসন লাভ করবে। আমরা মনে করে এর প্রমাণ আমরা আগামী 12 তারিখ ইনশাল্লাহ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে দেব। এবং একটি নতুন যে রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে আপনারা দেখেছেন যে আসিফ মাহমুদ 2 দিন আগে বক্তব্য দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে। তিনি বলেছেন আপনি বাস থেকে মাটিতে নামুন, তিনি বলেছেন না? আমরা কি দেখলাম? ঠিক তার পরের দিন আসিফ মাহমুদের পেয়ারে আমির পরের দিনে বাসে উঠে গেছেন, বুঝছেন না? আমরা আসিফ মাহমুদকে বলতে চাই, আপনার পেয়ারে আমির আমাদের দলের চেয়ারম্যানকে সব কিছুতেই কপি করছেন, সেটা আমরা বাধা দিচ্ছি না, কিন্তু আপনি বক্তব্য দেওয়ার সময় আপনার আরো কনসাস থাকা উচিত যে ভবিষ্যতে আপনার পেয়ারে আমির আর কত কিছু আমাদের দলের চেয়ারম্যানকে কপি করবেন, সে বিষয়ে আপনার আরো সচেতন থাকা উচিত বলে আমরা মনে করি।